একটি ছোট্ট পাপ্পি ভুল করে ডক্টর ইভিলের বানানো কেমিক্যাল ভেঙে ফেলল, কিন্তু ডক্টর ইভিল বুঝতেই পারেনি যে সেই সিরামের সাথে মিশে পাপ্পি জাদুকরী শক্তি পেয়ে যাবে। ডক্টর ইভিল ল্যাব বন্ধ করে তাকে বন্দী করার চেষ্টা করল, কিন্তু সে ভাবতেও পারেনি পাপ্পির লিফট দিয়ে 10 মিটার মোটা স্টিলের প্লেট ভেদ করে পালিয়ে যাবে। পালানোর পর পাপ্পি হয়ে গেল একেবারে অসহায় ও ক্ষুধার্ত। সে খাবারের জন্য আবর্জনার মধ্যে খুঁজতে লাগলো, কিন্তু সে জানতো না জায়গাটা ইতিমধ্যেই 3টা ভবঘুরে কুকুরের দখলে ছিল। তখনও পর্যন্ত পাপ্পি নিজের সুপার পাওয়ার সম্পর্কে কিছুই জানতো না, তাই সে পালানোর সিদ্ধান্ত নিল। কিন্তু হঠাৎই একটা আশা গাড়ির সাথে ধাক্কা খেল। ড্রাইভার নেমে এসে পাপ্পিকে দেখলো, কিন্তু অবাক হয়ে দেখলো পাপ্পির কিছুই হয়নি। তার কিউটনেস আর সরলতা দেখে ড্রাইভার ঠিক করলো তাকে বাড়িতে নিয়ে গিয়ে পালন করবে, কিন্তু সে জানতো না ওই ধাক্কায় রাস্তায় একটা বড় গর্ত হয়ে গেছে। পরের দিন পাপ্পি ডগ ফুডের গন্ধ পেয়ে এক বাক্স পেল, কিন্তু প্রথম কামড় দিতেই বাক্সটা 2 দিক থেকে ফেটে গেল। ডিব্বার জিনিসপত্র ছড়িয়ে পড়লো পুরো দেয়ালে। পাপ্পির ওড়ে হলো এবার নতুন মালিক নিশ্চয়ই তাকে বের করে দেবে, তাই সে দ্রুত সব পরিষ্কার করার চেষ্টা করলো। হঠাৎ দরজায় একজন পোস্টম্যান এলো। শব্দ পেয়ে পাপ্পি জানালা দিয়ে উকি দিয়ে ঘেউ ঘেউ করতে লাগলো। পোস্টম্যান মজা করতে চাইলো, কিন্তু পাপ্পি জোরে ঘেউ দিল। এক মুহূর্তেই জানালার কাজ ফেটে গেল আর পোস্টম্যানের চশমার লেন্স চূর্ণ হলো। পোস্টম্যান আতঙ্কে দৌড়ে পালিয়ে গেল। পোস্টম্যান চলে যাওয়ার পর পাপ্পি ফিলে দেখলো সোফার নিচে একটা টেনিস বল পড়ে আছে। সে দৌড়ে সেটার দিকে গেল, কিন্তু ভুল করে পুরো সোফাটাই তুলে ফেললো। কিছুক্ষণ পর মালিক জ্যাক ঘরে ফিরল। যা দৃশ্য সে দেখলো তা দেখে তার মাথা ঘুরে গেল। সে ভাবলো হয়তো বাড়িতে ডাকাতি হয়েছে। হঠাৎ ঘরে একটা কণ্ঠস্বর শোনা গেল, সব আমি করেছি। জ্যাক অবাক হয়ে গেল, ঘরে তো আর কেউ নেই, তাহলে কথা বলছে কে? জ্যাক মজা করে পাপ্পিকে জিজ্ঞেস করলো, তুই কি কথা বলছিস? আর সাথে সাথেই পাপ্পি উত্তর দিল। দুজনেই হতভাগ হয়ে গেল। তাদের বিশ্বাস হচ্ছিল না যে তারা একে অপরের সাথে কথা বলতে পারছে। এরপর জ্যাক তাকে নিয়ে গেল দেবীর কাছে, কিন্তু সে কল্পনাও করেননি দেবী একটি ছোট্ট মেয়েকেও নিয়ে আসবে। পাপ্পি কাকে দেখে প্রেমে পড়ে গেল। তারপর পাপ্পি নিজের শক্তি দেখানো শুরু করলো। জ্যাক সব দেখে অবাক হয়ে গেল, কিন্তু কাউকে যেন এসব বোঝা না যায়, তাই জ্যাক পাপ্পিকে চলে যেতে বলল। জ্যাক তাকে জিজ্ঞেস করলো, তোর আর কি কি শক্তি আছে? পাপ্পি সাথে সাথে চেষ্টা শুরু করলো। সে বুঝতে পারলো শুধু দূর পর্যন্ত দেখতে নয়, সে দূরের শব্দও শুনতে পারে। হঠাৎ সে শুনলো দেবী সাহায্যের জন্য ডাকছে। পাপ্পি এক মুহূর্ত দেরি না করে শহরের রাস্তায় দৌড়াতে লাগলো, কিন্তু দৌড়াতে দৌড়াতে সে খেয়ালই করলো না সে উড়তে শুরু করেছে।